জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আমি শ্রীকৃষ্ণ আর কৃষ্ণকালী মায়ের তথ্য কিছু নিয়ে এসেছি, সেটাই আপনাদের সাথে আমার ভয়েসের মাধ্যমে শেয়ার করলাম। আর ভিডিওর মাধ্যমে আমাদের কৃষ্ণকালী মাকে দর্শন করাবো। আজকে মা চলে এসেছেন অনেক তাড়াতাড়ি। বৃষ্টির দিন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মা সিসি ক্যামেরায় দেখতে পেয়েছেন। তো তাই জন্যই তাড়াতাড়ি আসতে হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজেই ভক্ত সেবার জন্য। আমাদের মঙ্গলা মায়ের জন্য সকল ভক্তরা অপেক্ষা করে থাকেন মন্দিরে, সে তো আপনারা অনেক আগেই জেনে গেছেন। এই যে এই পাখাটা দেখতে পাচ্ছেন, এক ভক্ত খুব উপকার পেয়েছেন, তাই পাখাটা দান করে গেছেন মন্দিরে, আমাদের মাকে দিয়ে গেছেন। আজকে মঙ্গলা মা অনেকটা বিষণ্ণতার মুখে এসেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কেন বলুন তো? তিনি তো সব সময় মায়ের ভক্ত, তাই মাকে আগলে রাখার জন্য অনেক লড়াই করে চলতে হচ্ছে আমাদের মঙ্গলা মাকে। তবুও তিনি প্রতিটা পদক্ষেপে জিতে আছেন, জিততে সাহায্য করছেন আমাদের কৃষ্ণকালী মা, কারণ সবসময় কৃষ্ণকালী মায়ের হাত আমাদের মঙ্গলা মায়ের ওপর আছেন। তো চলুন কিছু আমি কৃষ্ণ কথা শোনাই, তারপরে আমি মূল আপডেটে আসব। শুনতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন আমি কোন আপডেট নিয়ে এসেছি। স্কিপ করলে মিস করে যাবেন অনেক কিছু। যে সকল নতুন ভক্তদের কাছে আমার ভিডিওটি পৌঁছে গেছে, তাদের কাছে একটাই অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। কারণ আমি নিত্য নতুন মন্দিরেরই ভিডিও দিয়ে থাকি, আপডেট দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে। পূর্ণ বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। ভিডিও শেষে কি জানতে পারলেন সে বিষয়ে আমাকে কিছু কমেন্ট করে যাবেন। আর যদি পারেন বেশি বেশি আরও ভক্তদের কাছে শেয়ার করতে ভুলবেন না, তাহলে অন্য ভক্তরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন। আর আপনারই ভালো হবে আপনি যদি মাকে ভক্তি করে এই ভিডিও শেয়ার করে থাকেন। সনাতন ধর্ম অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি কালীর অবতার হননি, তবে একটি প্রচলিত পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে কৃষ্ণ তার ভক্ত ও প্রিয়তমা রাধাকে রক্ষা করার জন্যই মা কালীর রূপ ধারণ করেছিলেন। এটিই হলো কৃষ্ণকালী তত্ত্ব নামে পরিচিত, যা শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে শ্রদ্ধেয়। সেই পৌরাণিক ঘটনাটি সকল ভক্তদেরই জানা আছে। যদি না জানা থাকে তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও একবার আমি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। একবার রাধা যখন কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন তার শাশুড়ি জটিলা এবং ননদ কুটিলা এই কথা জানতে পারেন। তারা রাধার স্বামী আয়ন ঘোষকে মিথ্যে কথা বলে রাধাকে হাতে নাতে ধরার জন্য উস্কে দেন। আয়ন ঘোষ একজন ঘোর কালীভক্ত ছিলেন। যখন আয়ন লাঠি হাতে রাধাকে খুঁজতে সেই স্থানে পৌঁছন, তখন শ্রীকৃষ্ণ রাধাকে রক্ষা করার জন্য মা কালীর রূপ ধারণ করেন। আয়ন যখন দেখেন যে তার স্ত্রী রাধা একজন সাধিকার মতো দেবী কালীর পায়ে ফুল নিবেদন করছেন, তখন তার সন্দেহ দূর হয়। আয়ন এই দৃশ্য দেখে বিস্মিত ও মুগ্ধ হন, কারণ তিনি একজন কালী ভক্ত ছিলেন। আর তার স্ত্রী যে কালী পুজো করছেন সেটাতে তিনি অনেক সন্তুষ্ট হন। এইভাবে কৃষ্ণ রাধার সম্মান রক্ষা করেন এবং একই সাথে তার ভক্ত আয়নের ভক্তকেও সম্মান জানান। এই যে ঘটনাটি আমি বললাম, এই ঘটনাটি ভক্ত এবং ভগবানের মধ্যে গভীর সম্পর্কের প্রতীক। এটি বোঝায় যে ভগবান তার ভক্তের জন্য যে কোনো রূপ ধারণ করতে পারেন। কৃষ্ণকালী হলেন কৃষ্ণ প্রেম এবং আনন্দের প্রতীক, এবং কালী রূপ হলেন শক্তি ও বিনাশের প্রতীক, এর সম্মিলিত রূপ। এই রূপটি শক্তি ও ভক্তির মিলনকে প্রকাশ করে, যা শাক্ত ও বৈষ্ণব উভয়কে একই সূত্রে বেঁধে রেখেছে। তাহলে বুঝতে পারলেন তো ভক্তের জন্য ভগবান কী না করতে পারে।
ভক্তের জন্য ভগবান নিজেকে অন্য রূপে পরিবর্তন করতেও দুবার ভাবেন না। মুচি ম্যাথর যা কিছু যতটা নিচে নামতে হয়, যদি ভগবান চান ভক্তকে রক্ষা করবেন, ভগবান কোনো না কোনো রূপে হলেই তাকে রক্ষা করবেন। এটাই হলো আমাদের ভগবান। ভগবানকে আগলে রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি ভগবানকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, ভগবান আরও ক্রোশ দূরে পিছিয়ে যাবে আমাদের থেকে। তাই আমরা ভগবানকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসবো। দেখবেন ভগবান বুক পেতে দেবেন আপনাকে রক্ষা করার জন্য। রক্ষাকর্তা তিনি সৃষ্টিকর্তা, তেনার হাতেই সব কিছু। আমরা কেউ না, তার কথাতেই এই দুনিয়া চলে, তার কথাতেই আমরা কথা বলি। সকল ভক্তর কাছে একটাই অনুরোধ, মায়ের নাম জপ করবেন। যিনি কৃষ্ণ তিনিই কালী। এখানে কালী রূপ বলে আমি কৃষ্ণ দীক্ষিত হলে কালীকে পূজন করা যাবে না, এটা কোনো কথা না। আপনি কালী ভক্ত হন বা কৃষ্ণের ভক্ত হন বা অন্য কোনো দেবীর ভক্ত হন, যারই ভক্ত হন না কেন, যে কোনো ভগবানকেই আপনি মন থেকে ডাকুন, দেখবেন ভগবানের রূপ একই, এক অদ্বিতীয় ভগবান, তার কোনো আর দ্বিতীয় রূপ নাই। যেই কৃষ্ণ সেই কালী। তাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের নাম। জয় কৃষ্ণকালী মায়ের নাম। কৃষ্ণকালী মায়ের নাম জপ যে করেছেন, বাড়িতে বসেও উপকার পেয়েছেন। আপনারাও বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, দেখবেন উপকার পাবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি বিশ্বাস করে মাকে ডাকেন, অবশ্যই ফল পাবেন। সেটা আপনি নিজে থেকে বলবেন, হ্যাঁ উপকার পেয়েছি আমি। চলুন মায়ের কিছু কথা। জয় তারা, বাম তারা। কারণ মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা এক একটা অবতার হয়ে এসেছেন। মা কিন্তু একটাই, মা নানা রূপে পূজিত হয়েছে, নানা জায়গায় এক একটা মাহাত্ম্য রেখেছেন। তারাপীঠে বড় মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যাপীঠে আদ্যা মা, আর এখানে কৃষ্ণকালী মা। তাই মায়ের এক একটা লীলা, মা এক এক নামে পূজিত হন। কামরূপ কামাখ্যায় মা হচ্ছে কামাখ্যা মা। তাই মায়ের রূপ অনেক রকম, মা কিন্তু একটাই। যেখানেই ডাকবেন মাকে অন্তর দিয়ে ডাকুন, মা সাড়া দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।